সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি কথা বলেছেন। ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ঋষিবাদের উপাসনা শুরু হয়েছে। এটা বর্তমান এই সমাজে দাঁড়িয়ে এই কথাটা যে কতটা মূল্য রাখে তার একটা উদাহরণ আমি এখন আপনাদেরকে দিচ্ছি। কদিন ধরে একটা ভিডিও, সেটা ভীষণভাবে আমার কাছে এসেছে এবং সেই ভিডিও সংক্রান্ত আরও বেশ কিছু মানুষজন যারা সেই ভিডিওর নেপথ্যে আছে এবং যারা মনে করছে যে এই বিষয়টা হয়তো প্রচার করা উচিত, সেই বিষয়ে আমি একটু আজকে আলোকপাত করব। প্রথম কথা সেটা হচ্ছে ভিডিওটি যিনি করেছেন তিনি কোনো সংসারী মানুষ নন, তিনি একজন সন্ন্যাসী। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। কিভাবে আমি তাকে সন্ন্যাসী বলবো? তার দাড়ি আছে, বড় বড় চুল আছে, গেরুয়া বসন পরে আছেন উনি, ওনার কপালে ত্রিপুণ্ডরা আঁকা আছে, গলায় রুদ্রাক্ষের মালা। তো উনি ওনার কিছু ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন সৎসঙ্গের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে, যে প্রসঙ্গে আজকে আমি আমার এই ভিডিওটি বানাচ্ছি এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য আমি অনুরোধ করছি। এবং এর যদি কোনো তথ্য কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই যেন সেদিক থেকে আমাকে সংশোধন করে দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে যে সেই ব্যক্তিবিশেষের এবং সেই ব্যক্তিবিশেষের নেপথ্যে আরও অনেক মানুষ থাকতে পারে যারা মনে করেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনি একজন মহাপুরুষ, উনি কোনো ভগবৎ সত্তা নন, উনি ভগবান নন, উনি একজন মহাপুরুষ। সেখান থেকে দেখতে গিয়ে আমরা সৎসঙ্গীরা কেন তাকে শুধুমাত্র ভগবান বলে প্রচার করছি, বা আমরা আমাদের দাবি যে উনি ভগবান। প্রথম কথা হচ্ছে এটাই যে সৎসঙ্গীরা কখনোই এটা দাবি করে না যে উনি ভগবান। সৎসঙ্গীরা এটা মানে যে উনি ভগবান। দাবি করাটা মানে কি? দাবি করার অর্থ হচ্ছে যে আমি কিছু চাইছি, সেটা আমি পাচ্ছি না, তখন মানুষ দাবি করে। দেশের কোটি কোটি যারা সৎসঙ্গী তারা প্রতি মুহূর্তে এটা মানে এবং এটা বিশ্বাস করে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান। তিনি নিজে কখনো সেটা বলেননি, তিনি নিজেকে তো কোনোদিন ঠাকুরও বলেননি। তিনি বলেছেন যে আমি আবার ঠাকুর হলাম কবে? আচ্ছা ঠিক আছে, লোকে তো রান্নার যে রাঁধুনি তাকেও তো মানুষ ঠাকুর বলে, তোরা নয় আমাকে সেই ঠাকুরই বানা। কিন্তু আমরা যারা তার ভক্ত, আমরা যারা তাকে উপলব্ধি করেছি তার সমস্ত কিছু, তা দিয়ে আমরা তাকে ভগবান বলে মানি। এখানে দাবির কোনো প্রশ্ন নেই, আমরা মানি, এটা আমাদের মান্যতা। সেটা নিয়ে কিছু সংখ্যক মানুষের প্রশ্ন যে উনি মহাপুরুষ, উনি ভগবান হন কি করে? ভগবান হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ একমাত্র ভগবান। সেখান থেকে দাঁড়িয়ে অন্য কেউ আর সেই জায়গাতে যেতে পারবেন না। বেশ ভালো কথা, অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবান। এখন এই প্রসঙ্গে আমার যে বক্তব্য সেটা হচ্ছে ওই ব্যক্তি বিশেষ উনি বলছেন এই কথা যে উনি সাধনার দ্বারা, অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সাধনার দ্বারা ভক্ত থেকে ভগবান হয়ে উঠেছেন। আবার পরমুহূর্তেই অন্য একটি ভিডিওতে উনি বলছেন যে উনাকে আমি মহাপুরুষ ছাড়া, বড় জোর উনি মহাপুরুষ, এর থেকে বেশি উনাকে আর আমি সার্টিফাই করতে পারবো না। তাহলে প্রথমেই একটা কনফিউশন এসে দাঁড়াচ্ছে উনার পয়েন্ট অফ ভিউ দিয়ে। একবার উনি বলছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্ত ছিলেন, সেখান থেকে উনি কীর্তন করে উনি ভগবত্তা লাভ করেছিলেন এবং ওনার চিত্ত সমাধি হয়েছিল। এগুলো একবার উনি বলেছেন। পরমুহূর্তে আরেকটি ভিডিওতে উনি বলছেন যে আমি বড়জোর ওনাকে মহাপুরুষ বলতে পারি, মহাপুরুষের বেশি ওনাকে আর কিছু বলা যায় না। তো প্রথমেই একটা ওনার কথাতেই প্রথমে একটা দুরকম দর্থক প্রথমেই তৈরি হয়ে গেল, দুরকম একটা অর্থ দাঁড়িয়ে গেল। উনি নিজেই জানেন না যে উনি কি বলতে চাইছেন। আচ্ছা, প্রথম কথা ধরে নিলাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান নন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন মহাপুরুষ। কেন মহাপুরুষ? না, উনি ওনার দিক থেকে বলেছেন যেহেতু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নগর কীর্তন করে বেড়াতেন এবং যেহেতু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনি এরকম ওনার ভিডিওতে হাততালি দিয়ে দেখিয়েছেন, যেহেতু আমরা সৎসঙ্গীরা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে বলি, সেই হেতু উনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেহেতু এই গানটি লিখেছেন এবং সৎসঙ্গীরা যেহেতু প্রতিদিন সকাল এবং সন্ধ্যে প্রার্থনার পরে এই গানটি করেন, অর্থাৎ যেহেতু আমরা হাততালি দিয়ে রাধাকৃষ্ণর নাম করি বা জয় রাধে রাধে করি, সেই হেতু এটা উনার মনে হয়েছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনি ভগবান নন।
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একজন মহাপুরুষ, তাই উনি কীর্তনের মাধ্যমে ভগবৎ সত্তা লাভ করেছিলেন, তাই আমরা জয় রাধে রাধে করি। বেশ ভালো কথা। এখন আমার যেটি বক্তব্য হচ্ছে সেটি যে এটার বেসিসে যদি আমরা মহাপুরুষ এবং ভগবৎ সত্তাদের বিচার করি, যে ঠাকুর দেবতার নাম করলে বা রাধাকৃষ্ণের উপাসনা করলে তাহলে সে ভগবান হন না, সে সাধারণ মানুষ হন বা সে মহাপুরুষ হন এবং সে সাধনার দ্বারা ভগবৎ সত্তা লাভ করেছিলেন। আমি ওনার কথা বলার অনেকগুলো পয়েন্ট আছে, আমি এক একটা করে পয়েন্ট খুলতে খুলতে যাচ্ছি। প্রথম এই পয়েন্টের বেসিসে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব নন যিনি নগর কীর্তন করতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব নয় যিনি সদল বলে খোল করতাল নিয়ে নগর কীর্তন উনি করে বেড়াতেন। চৈতন্য মহাপ্রভুকে বলা হয় কীর্তনের জনক। চৈতন্য মহাপ্রভু উনি প্রথম নগর কীর্তনের কনসেপ্টটা উনি তৈরি করেছিলেন। তাহলে সেদিক থেকে দেখতে গেলে চৈতন্য মহাপ্রভু ভগবান নন। উনার পয়েন্ট অফ ভিউ দিয়ে যে ভগবান যদি নগর সংকীর্তন করে বেড়ান এবং ভগবান যদি হাততালি দিয়ে জয় রাধে রাধে গান করে তাহলে তিনি কিন্তু ভগবান থাকেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে আমরা ভগবান চৈতন্য বলি, আমি নিজেই তাকে ভগবান চৈতন্য বলি, ভগবান মহাপ্রভু, তিনি যখন সপার্ষদ নবদ্বীপে কীর্তন করে বেড়াচ্ছেন এবং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই পার্টিকুলার এই লাইনটি উনি যখন বলছেন এবং ওনার সঙ্গে যখন সদল বলে সপার্ষদ উনি যখন কীর্তন করে বেড়াচ্ছেন, সেটার নমুনা আমরা ইতিহাসে পাই। তাহলে সেদিক থেকে দেখতে গেলে চৈতন্য মহাপ্রভু কিন্তু ভগবান নন। তাই কি আজকে বিষ্ণুর যে 10টা অবতার, আমি ধরে রাখছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আজকে আমি আলোচনার মধ্যে টানছি না, আমি তাকে আজকে টানছি না। বিষ্ণুর যে 10টা অবতার, মৎস্য থেকে শুরু করে কল্কি, এই 10টা অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম কোথাও নেই। তার মানে কি এই যে উনি অবতার নন? চৈতন্য মহাপ্রভুর নাম নিমাই এবং চৈতন্য এই নাম দুটো বিষ্ণু সহস্র নামের কোথাও নেই। তার মানে কি উনি ভগবান নন? চৈতন্য মহাপ্রভু ভগবান, সেটা কি এটা দিয়ে বিচার করা হবে যে উনি নগর কীর্তন করে বেড়াতেন এবং উনি যেহেতু হাততালি দিয়ে বা ঊর্ধ্ব বা বাহু করে উনি যেহেতু নগর কীর্তন করতেন সেই হেতু উনার ভগবৎ সত্তা নেই। এইগুলো করার ফলে, এইগুলো করেও চৈতন্য মহাপ্রভু ভগবান হতে পারেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর ভগবান হতে পারবেন না। বাহ, এটা তো খুব সুন্দর যুক্তি। বিষ্ণু সহস্র নাম, বিষ্ণুর যে সহস্র নাম, এইটা আপনারা যদি গুগল ঘেটে আপনারা পেয়ে যাবেন। বিষ্ণু সহস্র নাম, মহাবিষ্ণু সহস্র নাম সেখানে আছে। আপনারা যদি গুগলে সেটাকে সার্চ করেন তাহলে যে পিডিএফ ফর্মটা ডাউনলোড হবে তার ঠিক 37 নম্বর যে পংক্তিটা, 36 নম্বর কি 37 নম্বর যে পংক্তিটা, সেখানে আপনারা ওইটি পাবেন। সুরসৌরী জনেশ্বরাহ, যেখানে বলা আছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম, অর্থাৎ মহাবিষ্ণু যখন অনুকূল হয়ে জন্মগ্রহণ করবেন তখন তার পদ্মপলাশ লোচন দৃষ্টির চাহনিতে শত শত জীব উদ্ধার হবে। এই সমগ্র বিষ্ণু সহস্র নামে নিমাই বা চৈতন্য নামটা কিন্তু কোথাও নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামটা আছে, রামকৃষ্ণ এই নামটাও কিন্তু সেখানে নেই। তাহলে এদের ভগবৎ সত্তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে এবারে। কিন্তু তাই বলে কি এরা ভগবান নন? রামকৃষ্ণদেব ভগবান নন? চৈতন্য মহাপ্রভু কি ভগবান নন? কিসের বেসিসে আপনি বা আপনারা ভগবান বলে কোনো একটি সত্তাকে আপনারা কিসের বেসিসে জাজ করেন? সে যে একটা ভগবান, যে সেটা একটা ভগবৎ সত্তা, সেটা কিসের বেসিসে আপনারা জাজ করেন? কি থাকতে হবে তার মধ্যে? রামচন্দ্র ভগবান, রামচন্দ্রের একটি মাথা, দুটি হাত, দুটি পা, শ্রীকৃষ্ণর একটি মাথা, দুটি হাত, দুটি পা, মহাপ্রভুরও তাই, অনুকূল চন্দ্রও তাই, রামকৃষ্ণদেবেরও তাই, প্রত্যেকের একটা মানব শরীর। আপনি কোনো রকম ভাবেই এদেরকে এক্সট্রা কিছু দিয়ে প্রমাণ করতে পারবেন না। এদের কারোর দুটো হাত এক্সট্রা ছিল না, এদের কারোর একটা মাথা এক্সট্রা ছিল না। শারীরিক গঠন অনুযায়ী কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে এরা ভগবান। কিভাবে প্রমাণ করবেন? শাস্ত্র ঘেটে প্রমাণ করবেন। শাস্ত্রে বলা আছে কৃষ্ণ ভগবান, শাস্ত্রে বলা আছে রামচন্দ্র ভগবান, অবশ্যই তারা ভগবান। আমি নিজেই বলছি তারা ভগবান। কিন্তু তারাই যে এক এবং একমাত্র ভগবান
কৃষ্ণ এক এবং একমাত্র ভগবান। দুর্গা, কালী, শিব, ব্রহ্মা, এদের কোনো ভগবৎ সত্তাই নেই, এদের কোনো অস্তিত্ব নেই ভগবানের রাজ্যে বা ভগবানের সাম্রাজ্যে, এদের কোনো অস্তিত্বই নেই। এই কনসেপ্টটার সম্বন্ধে আমার জ্ঞান একটুখানি কম আছে, মানে সেটাই যদি কেউ আমাকে একটু এনলাইটেন করেন তাহলে আমার খুব সুবিধা হয়, আমারও জানা হবে, এবং যদি আমার থ্রুদি বা আপনাদের বলার মাধ্যমে আরো বহু মানুষ জানতে পারে তাহলে সেদিক থেকে তার সুবিধা হবে। এবার আসি ওনার সেকেন্ড পয়েন্টে। উনি বলছেন ভগবান বুদ্ধ, ভগবান কৃষ্ণ এরা সাক্ষাৎ ভগবান, নিরাকার ব্রহ্মের সাক্ষাৎ অবতার। ইনারা যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক এই শব্দগুলো ইনি ব্যবহার করেছেন। ইনারা যখন জন্মেছিলেন ঠিক তখন থেকে ইনারা যে স্থলে জন্মেছিলেন তার 100 যোজন পর্যন্ত যত প্রাণী ছিল সবাই নাকি উদ্ধার হয়ে গেছিল। আমি আবার বলছি, এই ভদ্রলোক বলেছেন ভগবান যখন জন্মগ্রহণ করেছিল বুদ্ধ হয়ে এবং কৃষ্ণ হয়ে, যে স্থলে জন্মেছিল তার 100 যোজন দূর অব্দি মানুষ থেকে শুরু করে যত প্রাণী ছিল সবাই নাকি উদ্ধার হয়ে গেছিল। বেশ, খুব ভালো কথা, সত্যি তো তাই, হয়তো তাই। ভগবান বুদ্ধ জন্মানোর পর, আমি বুদ্ধকে দিয়ে শুরু করছি, ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করবার পর 100 যোজন অনুযায়ী সমস্ত প্রাণী উদ্ধার হয়ে গেছিল। এরপর ভগবান বুদ্ধদেব বাকি জীবন জঙ্গলে কি করেছিল? পিকনিক। সে তো সাক্ষাৎ ভগবান, তার তো ধ্যান করবার, তপস্যা করবার কোনো প্রয়োজনই ছিল না। তা সত্ত্বেও উনি এগুলো কেন দেখিয়ে দিয়ে গেছেন? সারা জীবন জঙ্গলে কেন কাটিয়েছেন? উনি তো সাক্ষাৎ ভগবান ছিলেন। বুদ্ধর যে মূর্তিটা আমরা দেখি বুদ্ধদেব এরকম ভাবে ধ্যান করছে। উনি ধ্যানে কি করতেন? যদি সাক্ষাৎ ভগবান হয়ে থাকেন তাহলে এই সমস্ত আচরণগুলো ওনার করবার কি প্রয়োজন ছিল? বুদ্ধদেব সাক্ষাৎ ভগবান। বেদ বলছে ভগবান অবিনশ্বর, অর্থাৎ ভগবানের কোনো বিনাশ নেই, ভগবান নশ্বর, তার কোনো ক্ষয়ও নেই, তার কোনো বৃদ্ধি নেই, সে একটা পরম সত্তা। বুদ্ধদেব ভগবান, সাক্ষাৎ বুদ্ধদেব ভগবান। 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগর বলে একটি জায়গায়, যেটা হয়তো বর্তমানে কাশী হতে পারে, কুশীনগর তো কাশী উত্তরপ্রদেশে, সেটা আমার চিন্তা ভাবনা নাও হতে পারে, সেখানে সব পার্শ্বদ ভ্রমণকালে একটি খাবার খেয়ে পেটের অসহ্য যন্ত্রণায় উনি দেহ রাখেন। তখন ওনার বয়স 80 বছর। আমি বলছি না, গুগল বলছে, এবং এটা আপনারা লেখাপড়া করলেও পড়াশোনা করলেও আপনারা হয়তো জানতে পারবেন। বুদ্ধদেব সাক্ষাৎ ভগবান, খাবার খেয়ে পেটের অসুখে উনি নিজের দেহ রাখলেন, যেখানে বেদ বলছে যে ভগবান অবিনশ্বর, ভগবানের কোনো ভগবান অজর, অমর, ভগবান নশ্বর নয়, মানে ওনার কোনো মৃত্যু হবে না, ইমমর্টাল, অমর যাকে আমরা বলি। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে জন্মগ্রহণ করলেন তখন 100 যোজন অনুযায়ী, 100 যোজন ওনার বক্তব্য অনুযায়ী যত প্রাণী ছিল, যত মানুষ ছিল, ওনার আভায় সবাই উদ্ধার হয়ে গেল, মুক্তি ঘটল সবার। অথচ যে কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করলো সেখানে দেবকে আর বসুদেব আরো দীর্ঘ বছর আবদ্ধ থাকলো, তাদের আর মুক্তি হলো না। অথচ ওই কারাগারে উনি জন্মগ্রহণ করলেন, উনি জন্মগ্রহণ করে যোজন অনুযায়ী সব জীবকে উদ্ধার করে দিলেন, কারাগারে নিজের মা বাবাকে আর উনি মুক্ত করতে পারলেন না। আমি কি মিথ্যা কথা বলছি? শ্রীকৃষ্ণ জন্মানোর পরই যদি, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবার পরেই যদি উনি 100 যোজন অনুযায়ী সবাইকে মুক্ত করবেন, তাহলে তারপর বহু বছর কংস কি করে বেঁচেছিল? এটা তো আমার কাছে পরিষ্কার হলো না। কংসর তো ওই মুহূর্তে মারা যাওয়া উচিত ছিল। কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান হয়ে জন্মগ্রহণ করে ওনাকে তাহলে অঘাসুর থেকে শুরু করে, ঘূর্ণাবর্ত থেকে শুরু করে, কালীয় নাগ থেকে শুরু করে, কংস থেকে শুরু করে এতগুলো দৈত্য দানবদের সচেষ্টা করে এবং কায়িক পরিশ্রম করে মারবার কি দরকার ছিল? কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান, উনি তো তুড়ি দেবেন আর সমস্ত কিছু এমনি এমনি হয়ে যাবে। সেটা তো উনি করেননি যতদূর আমি জানি, বা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যে সমস্ত কাজ হয়েছে সেটা টিভির পর্দায় বলি,
সেটা সিনেমার পর্দায় বলি, সে সমস্ত কিছুতে দেখা যাচ্ছে যে সে তাকে রীতিমতন স্ট্রাগল করতে হচ্ছে, তাকে রীতিমতন স্ট্রাগল করতে হয়ে সেই সমস্ত দৈত্য দানব অসুরদের বধ করতে হয়েছে। কালিও তখন ওনাকে খুব দেখানো তো সেরামই হয়েছে, এখন জানি না এই সমস্ত ঘটনা সত্যি কিনা, যে ওনাকে কায়িক পরিশ্রম করতে হয়েছে কংসকে মারবার জন্য। উনি যখন কংসের রাজনীতিতে ঢুকছেন তখন যারা তাকে প্রতিরোধ করেছিল সবাইকে কৃষ্ণ এবং বলরামকে মল্লযুদ্ধ করতে হয়েছে, যতটুকু আমি জানি। কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান ছিলেন, ভগবানই কৃষ্ণই এক এবং একমাত্র ভগবান। তার এক এবং একমাত্র ভগবানের তো ক্ষমতা অসীম হবে, অনন্ত হবে, মানে তাই তো হওয়া উচিত। তাকে কেন আর 5টা মানুষের মতন বিহেভ করতে হলো এসে এই পৃথিবীতে? রামচন্দ্র ভগবান যখন উনি সেতুবন্ধন করছেন তখন ওনাকে কেন সেখানে বসে তপস্যা করতে হলো? সমুদ্রকে যাতে সমুদ্র রাস্তা বানিয়ে দেয় সেই কারণে, নাকি আমি ভুল বলছি? রামচন্দ্র সাক্ষাৎ ভগবান হয়ে যদি দুর্গা পূজা করে, রামচন্দ্র সাক্ষাৎ ভগবান হয়ে যদি রামেশ্বরমে শিবের পূজা করে, সেক্ষেত্রে রামের ভগবানত্ব কিন্তু একটুও ক্ষুণ্ণ হয় না। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, উনি বললেন যে তুমি যাদেরকে বধ করতে চলেছ এরা তো নশ্বর, এরা অনেক আগেই মারা গেছে, মহাকালের গর্ভে এরা লীন হয়ে গেছে, তুমি খালি এদের শরীরটাকে ধ্বংস করছো। বিশ্বরূপ দেখালেন, সহস্র বাহু, সহস্র উনার মুখ। শিব পুরাণের একটি ভিডিও কদিন আগে আমি আপলোড করে রেখেছি, যাতে আমার আলোচনা করতে সুবিধা হয় এবং যারা মানুষ রিলেট করতে পারে। বেদব্যাস শিব পুরাণ লিখে গেছেন, সেখানে একটি পার্টিকুলার জায়গাতে উনি বলেছেন যে শ্রীকৃষ্ণ টানা 1.5 বছর বায়ু ভক্ষণ করে, অর্থাৎ কিছু না খেয়ে না দিয়ে, উনি এক পদাঙ্গুষ্ঠের ওপর দাঁড়িয়ে মাথার ওপর হাত রেখে যেমন হঠযোগীরা যেরকম ভাবে সাধনা করে উনি সেরকম ভাবে মহাদেব এবং পার্বতীর সাধনা করেছিলেন, এবং 8টি বর মহাদেবের কাছ থেকে উনি পেয়েছিলেন, যার দ্বারা উনি ওনার সারা জীবন যেভাবে কাটানোর দরকার উনি সেভাবে কাটিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, বাকিরা কেউ ভগবান নয়। এখন আমার বক্তব্য হচ্ছে যে এতে কি ভগবান শ্রীকৃষ্ণর ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হয়েছে কোনোভাবে? উনি বিশ্বরূপ দেখিয়েছেন যে শরীরে, সেই শরীরেই উনি আবার শিবের তপস্যা করেছেন। তাহলে কি হতে পারে? এই শিবের তপস্যার কেসটা হচ্ছে ভুলভাল। এখন বেদব্যাসকে ডেকে, যেহেতু শিবপুরাণ লিখেছেন বেদব্যাসকে ডেকে আপনি এবং আপনারা এটাকে রেকটিফাই করবেন। কিভাবে রেকটিফাই করবেন সেটা কিন্তু জানি না। আপনাদের এই জিনিসগুলোকে রেকটিফাই করতে হবে, কারণ নিশ্চয়ই বেদব্যাস এই সমস্ত কথা ভুল লিখে দিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন শিবের তপস্যা করতেই পারে না, অন্তত সাক্ষাৎ ভগবান হলে। আমার বিচার বুঝিত তাই বলে, যে বিশ্বরূপ দেখাতে পারে সে কোনো শিবের তপস্যা কেন করবে? কে শিব? ভগবান শ্রীকৃষ্ণই তো সাক্ষাৎ ভগবান, বাকিরা তো সব বানের জলে ভেসে এসেছে। এবার এটা আপনাদেরকে করতে হবে, বেদব্যাসকে ডেকে যদি শিবপুরাণের কথাটা লেখা থাকে সেটাকে আপনাদের এবার রেকটিফাই করতে হবে। যদি শ্রীকৃষ্ণ সেটা করেও থাকে, তাতে কি তার ভগবৎ সত্তা কোথাও ক্ষুণ্ণ হয়? হয় না। তাতে তার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হয় না। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি জয় রাধে রাধে করতে বলে যায় তার সৎসঙ্গীদের, তার অনুরাগীদের, উনি যদি দুবাহু তুলে কীর্তন করেন পাবনার পথে ঘাটে, তাহলে উনার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হয়, তাহলে উনি একজন মহাপুরুষ হন, তাহলে উনি আর একজন ভগবান থাকেন না। তাহলে শ্রীকৃষ্ণকে কিসের বেসিসে আমি বলবো যে উনি এক এবং একমাত্র ভগবান, যেখানে উনি নিজে এক আঙুলের ওপর দাঁড়িয়ে ভগবান শিবের তপস্যা করেছিলেন 1.5 বছর না খেয়ে না দে? এই কিছু সামান্য কথাবার্তা এবং সামান্য কিছু জিজ্ঞাসা আমার আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হাত জোর করে থাকতেন সবসময়। কেন হাত জোর করে থাকতেন? উনি সবকিছুর মধ্যে ব্রহ্মকে দেখতে পেতেন, উনি সবকিছুর মধ্যে পরমপিতাকে দেখতে পেতেন। সেই যুক্তিতে উনি সবার সামনে সবসময় হাত জোর করে থাকতেন। উনি বলতেন যে আমি ভগবান কিনা জানি না, কিন্তু আমার সামনে প্রত্যেকটা অস্তিত্ব একটা করে ভগবৎ সত্তা।
তাই উনি সেটা করে থাকতেন। ও, কৃষ্ণ যদি তার প্রধান ভক্ত রাধা, উনি নিজেই বলেছেন যে রাধা নাকি শ্রীকৃষ্ণের ভক্ত ছিল, তাই নাকি আমরা জয় রাধে রাধে করি, অর্থাৎ আমরা ভক্ত থেকে ভগবানের পথে যাচ্ছি। শ্রীকৃষ্ণ যদি রাধারানীকে বলে দেহি পদ পল্লব মুদারম, তোমার পা আমার মাথায় রাখো, তাতে তার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হয় না। সুদামা কে ছিলেন? সুদামা কি বিশাল বড় কোনো দৈব সত্তা ছিলেন? বিশাল বড় কোনো ভগবৎ সত্তা ছিলেন সুদামা, শ্রীকৃষ্ণের বন্ধু? তিনি যখন দ্বারকাতে গেলেন তখন শোনা যায় শ্রীকৃষ্ণ নাকি নিজেই তার পা ধুইয়ে দিয়েছিল এবং নিজের উত্তরীয় দিয়ে তার পা মুছিয়েছিল। তাতে তার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি সবার সামনে হাত জোর করে থাকে, সবাইকে সম্মান দেয়, যদি জয় রাধে রাধে করে, তাহলে উনি আর ভগবৎ সত্তা থাকছেন না, তাহলে উনি মহাপুরুষ হয়ে যাচ্ছেন। বাহ, চমৎকার। এবার আসি বেদের কথায়। আমি আবার বেদ টেদ বেশি জানি না, জানেন তো, আমি তো কিছুই জানি না, প্রথমেই স্বীকার করে নিচ্ছি। বেদে একটি কথা আছে, একামেবা দ্বিতীয়ম, অর্থাৎ ঈশ্বর এক এবং একমাত্র। এই যে ঠাকুরের পুণ্যপুঁথি, সেই পুণ্যপুঁথির প্রথমেই আপনারা একটি জিনিস দেখতে পাবেন, কয়েকটি পাতা উল্টালেই দেখবেন পঞ্চরবহি বলে একটি শ্লোক আছে। তার প্রথম শব্দটাই হচ্ছে একামেবা দ্বিতীয়ং শরণম, অর্থাৎ এক এবং একমাত্র অভিন্ন যে ঈশ্বর, যাকে আমরা নিরাকার ব্রহ্ম বলি, তার শরণাপন্ন হও। বেদ বলেছে, আবার এখানে এই কথাটা লেখা আছে। ঠিক তার পরের পেজে দেখতে পারবেন সপ্তার্চি বলে একটি কথা আছে, সপ্তার্চি বলে একটি শ্লোক আছে। তার প্রথম লাইনটা কি? নোপস্য মন্যদ ব্রহ্মণ্য ব্রহ্মৈকে মাব দ্বিতীয়ম, অর্থাৎ এর বাংলা করলে দাঁড়াচ্ছে ব্রহ্ম ভিন্ন আর কেহ উপাস্য নহে, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। ব্রহ্ম ভিন্ন আর কেহ উপাস্য নহে, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। এগুলো সমস্ত ঋগ্বেদের কথা। এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কৃষ্ণই এক এবং একমাত্র ভগবান, সেটা এখানে এবার আপনাদের প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ ব্রহ্মই যে সাক্ষাৎ কৃষ্ণ, ব্রহ্মই উনি যখন সাক্ষাৎ অবতার, উনি একমাত্র কৃষ্ণই হয়েছেন, উনি শিব হননি, ব্রহ্ম কখনো কালী হয়নি, ব্রহ্ম এক এবং একমাত্র শ্রীকৃষ্ণ, সেটা এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে। ঋগ্বেদের সেই তথ্য এবার আপনাদেরকে মুছে ফেলতে হবে, মুছে ফেলে সেখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হবে আপনাদের। আমার তো মনে হয় ভগবান কৃষ্ণের জন্মের আগে মনে হয় বেদ লেখা হয়ে গেছিল, আমি অবশ্য খুব কম জানি। যাই হোক, এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এরপরে আমি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ উনি একাধারে যেমন বিশ্বরূপ দেখিয়েছিলেন, উনি যেমন রাসলীলা করেছিলেন, প্রচুর দৈত্য দানব বধ করেছিলেন, উনি গীতা দান করেছিলেন, সেদিক থেকে এটা এস্টাবলিশ হয়ে যায় যে উনি ভগবান। সেই কৃষ্ণই, সেই ভগবান কৃষ্ণই যখন রাধারানীকে বললেন দেহি পদপল্লব মুদারম, সেই কৃষ্ণই যখন শিবের তপস্যা করলেন 1.5 বছর ধরে টানা কঠিন তপস্যা এবং 8টি বর প্রার্থনা করলেন, এবং কি কি বর সেটা সেখানে দেওয়া আছে। সেই কৃষ্ণই যখন সুদামার পা ধুইয়ে দিলেন, তখন তার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হলো না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ব্যাপারে, অনুকূলচন্দ্রের বিষয়ে তখন উনি যাই করে গেছেন তাতে ওনার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হয়েছে, মানে তাতে উনি মহাপুরুষ, উনি ভগবান নন। বেদে কৃষ্ণ, বিষ্ণু, শিব, দুর্গা, কালী এদের কাউকে এক এবং একমাত্র বলা হয়নি। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর সায়েন্স এই কথাটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। এই জ্ঞানের সাথে ওই জ্ঞানের মিল আছে কি নেই সেটা আমি একটু পরে আলোচনা করছি। ভগবান বিষ্ণুই তো শ্রীকৃষ্ণ। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, বলো হ্যাঁ
শঙ্খচক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু উনি যখন সাকার হয়ে জন্মগ্রহণ করলেন তাই হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণর আরেক নাম হচ্ছে কেশব। ভগবান শ্রীকৃষ্ণ এক এবং একমাত্র ভগবান। উনি যখন মানব শরীরে জন্মগ্রহণ করেছিলেন, মানব হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তখন উনি শিবের তপস্যা করেছিলেন। ইহা সত্য, শিব পুরাণে তাই লেখা আছে। সত্য না মিথ্যে সেটা এবার আপনারা জাজ করবেন। যখন উনি ওনার সে ডিভাইন ফর্মে, অর্থাৎ উনি যখন মহাবিষ্ণু, তখন কি উনি আলটিমেট? একটা ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। প্রমাণটা অনেকেই জানি, তবু আমি প্রমাণ দিচ্ছি। এক সেকেন্ড। আমি এখন যে পুস্তকটি পড়ব তার নাম হচ্ছে শ্রী শ্রী চণ্ডী। এই চণ্ডীর প্রথম যেটা, সেটা সে চ্যাপ্টারটার নাম হচ্ছে, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে মধুকৈটব পদ। এই মধুকৈটব পদে আপনারা সবাই জানেন, যারা যারা দুর্গাপূজার আগে মহালয়া দেখেন তারা জানেন যে মধু এবং কৈটব বিষ্ণুর কর্ণমলজাত দুটো, কর্ণমল থেকে উদ্ভূত দুটো অসুর ছিল। একজনের নাম ছিল মধু, একজনের নাম কৈটব। বিষ্ণুর কর্ণমল অর্থাৎ কানের মল থেকে ওনাদের উদ্ভব হয়েছিল। উদ্ভব হয়ে প্রথমে ওরা ব্রহ্মাকে দেখলো, দেখে ব্রহ্মাকে বধ করবার চেষ্টা করলো। ত্বং সাহা ত্বং সধা ত্বং হি বষটকারা স্বরাত্মিকা বলে তখন ব্রহ্মা সে আদিশক্তি মহামায়াকে জাগ্রত করল। মহামায়া এসে উনি বিষ্ণুকে দেখিয়ে দিলেন, বললেন যে বিষ্ণুকে তোলো, বিষ্ণুকে তুলে বিষ্ণুর সাথে ওর যুদ্ধ করাও। বিষ্ণুর সঙ্গে বিষ্ণুকে বলো মধুকৈটবের সঙ্গে যুদ্ধ করতে। ঠিক তারপরে কি ঘটনা ঘটেছিল সেটার একটু সংস্কৃতটা আমি পাঠ করছি। एवं स्तुता तदा देवी तामसी तत्र वेधसा विष्णुः प्रबोधनार्थाय निहन्तुं मधुकैटभौ नेत्रास्त नासिका बाहु हृदयेव सतोरशः निर्गम्य दर्शने तस्थो ब्रह्मण्य भक्त जन्मनः उत्तस्थौ च जगन्नाथ स्तया मुक्त जनार्दनः एकारण वेहहि शयनात् ततः ददृश्य चतौ मधुकैटभौ दुरात्मानावती वीर्य पराक्रमौ क्रोध रक्ते क्षणावत्तुं ब्रह्मणं जनितोद्यमौ समुत्थाय ततस्ताव्यां जुजुदे भगवान् हरिः पञ्चवर्षसहस्राणि बाहु प्रहरणो विभो तावत्पत्तिं बलोन्मत्तो महामाया विमोहितौ उक्तवन्तो बर्हस्मत्यो वराक्तिमिति केशवम्। চণ্ডী থেকে পাঠ করলাম এই জায়গাটা। এর বাংলা অর্থ কি? ভগবান জগন্নাথ অর্থাৎ যে কৃষ্ণ সেই বিষ্ণু সেই তো জগন্নাথ, উনি উঠে মধুকৈটবের সঙ্গে যোগনিদ্রা ভঙ্গ করলেন। মা মহামায়া নিজেই যোগনিদ্রা ভঙ্গ করে দিলেন। উনি উঠে এবার মধুকৈটবের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। পঞ্চবর্ষ সহস্রাণি 5000 বছর যুদ্ধ করবার পরেও মহাবিষ্ণু মধু আর কৈটবকে বধ করতে পারলেন না। এরপর উনি মা মহামায়া শরণাপন্ন হলেন। মা মহামায়া তখন মায়া বিস্তার করলেন, যার ফলে মধুকৈটব নিজে গিয়ে বিষ্ণুকে বলল যে আমরা বদ্ধ হতে চাই, আমাকে তুমি এবার বধ করো। বিষ্ণু তার নিজের থাইয়ের ওপর বসিয়ে সুদর্শন চক্র দ্বারা তাদেরকে বধ করেছিলেন। ইহা আমি বলছি না, চণ্ডী বলছে। বিষ্ণু সাক্ষাৎ ভগবান, কৃষ্ণই সাক্ষাৎ ভগবান। তাহলে তাকে মা মহামায়া শরণাপন্ন হতে হয়েছিল কিসের জন্য? উনি যদি সর্বশক্তিমান হবেন, এক এবং একমাত্র হবেন, তাহলে নিশ্চয়ই মার্কণ্ডেয় পুরাণ বা এই যে চণ্ডী মার্কণ্ডেয় ঋষি লিখে গেছেন, ভুলভাল কথা লিখে দিয়ে গেছেন। এবার তাহলে কি করতে হবে? এই সমস্ত কথা মার্কণ্ডেয় ঋষিকে ডেকে আপনাদেরকে রেকটিফাই করতে হবে। কেন উনি এই সমস্ত কথা লিখে দিয়ে গেছেন বা ইহার সত্যতা নিয়ে তো এবার মানুষের মনে প্রশ্ন উঠছে যে বিষ্ণু এবং কৃষ্ণই যদি এক এবং একমাত্র ঈশ্বর হবে, তাহলে মধুকৈটবকে বধ করবার সময় মা মহামায়া শরণাপন্ন এদের কেন হতে হয়েছিল? তাহলে তো দেখা যাচ্ছে যেদিকে বিষ্ণু মা মহামায়া শরণাপন্ন হয়েছে, সেই যখন আবার কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করলো, সে 1.5 বছর টানা শিবের তপস্যা করলো, তাহলে তো কৃষ্ণ বা বিষ্ণুর থেকে শিব আর মহামায়া তো অনেক বেশি শক্তিশালী। তাই তো দাঁড়াচ্ছে হিসাব মতন। তাহলে আপনারা কি করে এটা ডিমান্ড করছেন যে কৃষ্ণ এক এবং একমাত্র ভগবান, বাদ বাকি কারোর আর কোনো অস্তিত্ব নেই, বাদ বাকি আর কোনো ভগবত সত্তাই নেই? কি করে সেটা আপনারা বলেন? তাহলে এগুলো ভুল ভাল, আপনারা সেটা প্রমাণ করে দিন। আপনারা বেদব্যাসকে ডাকুন, বেদব্যাসকে ডেকে শিব পুরাণকে রেকটিফাই করুন। আপনারা মার্কণ্ডেয় ঋষিকে ডাকুন ডেকে আপনারা চণ্ডী এবং মার্কণ্ডেয় পুরাণের জানি না হয়তো অন্য কোথাও যদি লেখা থাকে সেগুলোকে আপনাদের এবার ঠিক করতে হবে।